বুদ্ধিজম, জৈনিজম ভালো করে দেখানো যেতে পারে প্রত্যেকটা কিন্তু হিন্দুদের মধ্যে পড়ে। এই সিনেমায় বারবার বলেছে জৈন, এরা এরা যারা যারা এই জিওগ্রাফির মধ্যে রয়েছে তারা তারা হিন্দু। ওই ফিলোসফি দিয়ে গেলে কিন্তু সত্যি, তাহলে হিন্দু মানতে যদি হয় ওরকম ভাবে মানো। ওটাই তো আরএসএস এর ফিলোসফি। ওটাই আরএসএস ফিলোসফি, আর ওটা আমাদের ইন্ডিয়ার ফিলোসফি। কারণ ইন্ডিয়া কোনোদিন ওরকমভাবে হিন্দু বলে ছিল না কখনো। হিন্দুত্ব তোমরা আরোপ করেছো, একদমই তাই। হিন্দু বাইরের লোক এসে বলেছে তোমরা হিন্দু, আলাদা করে বলেছে তোমরা। আগে তো আমরা বলতাম আমরা সবার জন্য ওপেন আছে। এগুলো আমাদের একটু বুঝতে হবে। আর এই যে জৈন, বুদ্ধিস্ট, এই দালাই লামা টামা ইনাদেরও দেখি এরকম করে বলে, ইনারা বলে ইন্ডিয়া ইজ দিস, ইন্ডিয়া ইজ, কিন্তু কখনো নিজেকে হিন্দু বলবে না। রেকগনিশন নেই। না, তাই ঠাকুরের এত ফুলফিলিং লিটারেচার আছে, তার লাইফ আছে। ঠাকুর যে কি কাজ করে গেছেন এই ফিল্ডে অনেকে জানে না। শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে নেতাজি সবাই এসছে, আরো বড় বড় লিডার এসছে, লুকিয়ে লুকিয়েও কাজ হয়েছে। একবার যখন অ্যাটাক করতে এসেছিল ইয়েতে তোমার পাবনায়, ঠাকুরের একটা কথায় এত আর্মি চলে এসেছিল, সেটা জানেন না, এইসব স্টোরি কোথাও ছাপাই হয় না। আসলে ঠাকুর যখন ছিলেন তখন সৎসঙ্গের চেহারা একরকম ছিল, আর এখন চেহারাটা পুরো অন্যরকম একটা পরিবার বা কংগ্রেস টাইপের অদ্ভুত একটা ব্যাপার চলে এসেছে। ঠাকুরের যেভাবে সাজিয়ে দিয়ে গেল ব্যাপারটা, যার জন্য